প্রায় ১৪,০০০ গ্রাহকের নগদ অর্থ ও শেয়ার মিলিয়ে গায়েব হয়ে গেছে ১০০ কোটি টাকা, এমন অভিযোগ স্টক এক্সচেঞ্জের সদস্য সালতা ক্যাপিটালের বিরুদ্ধে। তবে মালিকপক্ষ বলছে তারা ষড়যন্ত্রের শিকার, শীঘ্রই ফিরবেন আপন গতিতে। এদিকে বিনিয়োগকারীদের অর্থ নিয়ে একের পর এক হাউসগুলোর প্রতারণায় সৃষ্টি হয়েছে অস্থিরতা। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। পুঁজিবাজারে বিনিয়োগের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সিকিউরিটিজ হাউসে বিও অ্যাকাউন্ট খুলে নিজের পুঁজি তুলে দেয়া, কিন্তু বিশ্বাসের বিপরীতে সেই পুঁজি আত্মসাৎ করে ইতিমধ্যে মশিউর তানমহা, বাংকো ক্রেস সিকিউরিটিজ, শাহ মোহাম্মদ সগির, পিএফআই সিকিউরিটিজগুলো হয়েছে লাপাত্তা। আজ সেই তালিকায় নাম লিখিয়েছে সালতা ক্যাপিটাল লিমিটেড। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্য সালতা ক্যাপিটাল লিমিটেড বিনিয়োগকারীদের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের নগদ অর্থ ও শেয়ার আত্মসাৎ করেছে, এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ঢাকা অফিসে সরজমিনে উপস্থিত হয় নাগরিক টিম। একজন অফিস সহকারী, আর বাকি গোটা অফিসের সবই ফাঁকা, নেই কোনো কর্মকর্তা। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ মোহাম্মদ শহীদুল্লাহও দেশের বাইরে, শুধু দায়িত্বে রয়েছেন ট্রেডার আব্দুর রহমান। তিনি জানান, কিছু অনিয়ম আছে, কিন্তু যতটা প্রচার হচ্ছে ততটা নয়। আমার যতটুকু ধারণা যে এটা আসলে কেউ রিপোর্টটা করাইছে এইভাবে আর কি। কিছু ফল্ট আছে অবশ্যই, কিন্তু এতটা না। আব্দুর রহমানের কাছ থেকে পুরো তথ্য না পেয়ে মুঠোফোনে কথা বলতে হয় পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকা কোম্পানির ডিজিএম আব্দুল মতিনের সঙ্গে। জানালেন সামান্য মূলধন ঘাটতির কথা, যার সমাধান হবে শীঘ্রই। ১০০ কোটি টাকার আসলে লিকুইড ঘাটতি ছিল, কিছু টাকা পয়সা ঘাটতি ছিল, এটা আমরা মিনিমাইজ করে দিচ্ছি এবং আমরা এটা অন্যভাবে অন্য সোর্স থেকে ফান্ডিং করতে। নাজিমুদ্দিন সালতা ক্যাপিটালের ক্লায়েন্ট, তিনি এসেছেন লিঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তার শেয়ার অন্য হাউসে সরিয়ে নিতে, কিন্তু পড়েছেন তীব্র ভোগান্তিতে। আরেক গ্রাহক ত্রিলীপ শাহ এসেছেন সরিয়ে নিতে শেয়ার, তবে হাউস ঘুরে দাঁড়ালে আবারও আসবেন ফিরে। ট্রেড বন্ধ না করে দিয়া মালিক পক্ষকে কিভাবে পানিশমেন্ট আনা যাবে চিন্তা করা দরকার। ট্রেড বন্ধ করলে গ্রাহকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমরা লিঙ্ক অ্যাকাউন্ট করে অনেক শেয়ারে নিয়ে গেছি, আবার অনেকগুলো কোড আছে যেগুলো আমরা আশাবাদী যে সালতা ক্যাপিটাল খুলবে। এদিকে কদিন পরপর সিকিউরিটিজ হাউসগুলোর বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের খবর উঠে আসে। মূল সমস্যা আসলে কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, পুঁজিবাজার দীর্ঘ মন্দায় আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া কিংবা অধিক ঋণে জড়িয়ে পড়ায় পলাতক হাউস মালিকরা। অতি দ্রুত প্রতিটা ব্রোকারেজ হাউসকে সফটওয়্যার চেঞ্জ করে প্রত্যেক দিন এগুলোর খোঁজ খবর রাখা, কারণ আলটিমেটলি কাস্টমারদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা কোয়ার্টার মার্কেটে প্রচুর ডিস্টার্ব করতেছে। কাস্টমারকে না জানিয়ে কাস্টমারের অ্যাকাউন্টে প্রচুর বাজে শেয়ার ফিডিং করে দেওয়া হচ্ছে। এগুলো যদি ঘটতেই থাকে তাহলে এই ধরনের হাউসগুলো এরকম আরো প্রচুর হাউস পাওয়া যাবে। ১০০ কোটির হাওয়া নাকি সফটওয়্যারের হাওয়া? কি ঘটছে আসলে সালতা ক্যাপিটালে? বড় কেলেঙ্কারি নাকি সফটওয়্যার বিভ্রাট? অভিযোগ বনাম বাস্তবতা, নেপথ্যে আসলে কে সত্য বলছে তাই বেরিয়ে আসতে প্রয়োজন সঠিক তদন্ত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।